ছেলে আর উনি বলছিল উনি মেয়ে, না আমি মানে বলছি বিয়ে করার কথা না, বলছিলেন বিয়ে আর কি। করতে হলে তো ছেলে করে করে বিয়ে করতে হবে, তাই না? এটা দেন কেন ছেলে বললো থেকে আসলে? বলছি ওই যে বললাম প্রেসারে পড়ে এটা। কিন্তু আপনি এখন কি আপনারা বিবাহ করবেন না না? আমরা বিয়ে করবো। তাহলে এইভাবেই মানে ফ্রেন্ডশিপ হিসাবে থাকবেন হ্যাঁ সারাদিন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে এই রুমটার ভিতরে আপনারা থাকতেন, আমরা ভিডিওটাতে যেটা দেখছিলাম যে এই রুমে আপনারা হ্যাঁ অনেক এই রুমে থাকি। সাক্ষাৎকার বা হ্যাঁ ভিডিও দিছিলেন এই রুমে। হ্যাঁ এই আসলে রুমে। যে এই যে সোশ্যাল মিডিয়া যে বললো যে আসলে যে আপনারা দুইজন মেয়ে মেয়ে সংসার করতে চান, এটা কেন বললো তারা? বা আপনারা কেন এটা দেখলাম এক ভিডিওতে বললেনও মানুষের আপনি। কাজই তো তিল থেকে তাল করার, আর তারা তো খুঁজে যে ভাইরাল করব কাকে, টাকা কামাবে কিভাবে, তাই না? মানুষ তো এটাই করতে চায়, তাই না? আচ্ছা তারা শুধু চায় ইনকাম আর কি, কোন ভাবে সোর্স হবে, তারা তো এটাই করার জন্য এরকম করছে, আচ্ছা, কারণ আপনি কি তাদের তো আসলে ওনার কাছে বিয়ে বসতে আসতেন নাকি? না, আমি বিয়ে বসতে আসলে আমি ফ্রেন্ড হিসাবে আসছি তার কাছে। আর একটা মেয়ের সাথে একটা মেয়ের কোনোদিন বিয়ে হোক না, কোনো হাদিসে আছে না কোনো ধর্মে আছে। না, ভিডিওতে বলছিলেন তো এই জন্য অনেকে না, বিভ্রান্ত ওটা ছড়াইতেছে এই বিষয়ে। বাধ্যতামূলক আমরা বলছিলাম এমনকি আপনাকে টিভি সব চ্যানেল গুলো কাহিনী কিন্তু বলবো। নিউজ করেছে, আর টিভি কিন্তু নিউজ করেছে, আপনি কি হ্যাঁ জানেন? হ্যাঁ দেখছি। আচ্ছা, নিউজে কি কি প্রকাশ করছে আপনি তো জানেন। হ্যাঁ, না আমরা অতটা ভালোভাবে শুনি না, আমাদের ফোন নষ্ট। কি দেখেন কি এখন আমার বলছিল কাছে তারা? ফোন প্রশ্ন নাই। করার পর আপনারা কি বলছিলেন? ওইসব অতটা মনে নাই, সত্যি কথা ওই সময় এই টাইমে ছিলাম, আমার অতটুকু খেয়াল নাই এখন। আর টিভিতে বলছে ধরতে না গেলে জ্ঞান ছিল, আবার বিয়ের বিষয়টা নাইও, আপনারা এরকম বলছিলেন। ছিলাম আমি। আচ্ছা, একটা হয়তো ছেলে ভিডিওর মধ্যে আপনি দেখতে পারছিলেন হাতে ক্যামেরা ছিল, দেন ওই অসুস্থ চোখ চাইতে পারি একটা নাই ঠিক মেয়ে মতো। একটা মেয়েকে কি কখনো বিয়ে করতে পারে না পারে না। বা একসাথে সংসার করতে পারে? এটা হয় কখনো? না, না হয় না। তাহলে এটা কি মিথ্যা বলছিলেন আপনারা? এই তো হ্যাঁ এটা হ্যাঁ। মিথ্যা বলছি। মিথ্যা বলছিলেন। আপনার হ্যাঁ আগের একটা সংসার আছে, হ্যাঁ আমার একটা সংসার বাচ্চা আছে। আছে। এখন শুধু আমার বাচ্চাটা কোনো উপায়, আপনারা দয়া করে চেষ্টা করেন জানি আমার বাচ্চাটা আমার কাছে আসতে পারে, আমি আনতে পারি, কারণ তার ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হয়ে যায়। কেন আটকে রাখছে বাচ্চাটা? এইসব ঘটনার জন্য তারা গুজব ছড়াইছে, এর জন্যই তারা আটকিয়ে রাখছে। দেয় না? না, আসলে তারা কি চায়? তারা জানি না এখন কি চায়। আপনার বাচ্চার জন্য কি আপনার কষ্ট হয় নাই যে বাচ্চা নাই? আগে কোলে থাকতো, ঘুরতেন নিয়ে। পাগলের মতো সারাটা রাত না ঘুমিয়ে শুধু কান্না করি। এটা হয়তো আপনারা বুঝবেন যে একটা বাচ্চা দূরে থাকা একটা মায়ের পক্ষে কতটা সম্ভব, কষ্টকর একটা জিনিস। আচ্ছা, এখন যে আপনার বাচ্চা আপনাকে মা বলে ডাকতো, এখন যে ডাকে না, মা বলে ডাকে না, খাওয়াই দিতেন, এরকমটাই মায়েরা করে। এখন যে আপনার এই যে বাচ্চা নাই কাছে, যে কষ্ট, যে চোখ দিয়ে পানি পড়ছে, আসলে এটা কেন? কারণ সে আমার নার কাটা ধন, তার জন্য অবশ্যই মায়া লাগবে। 10 মাস 10 দিন গর্ভে রাখছি, কষ্ট করে গর্ভধারণ করছি, আমার তো মায়া লাগবে তাই না? তার আমি পালছি কষ্ট করে, তার সবকিছু আমি যোগান যত্ন করছি, তার জন্য মায়া তো থাকবেই। দুনিয়ার সবকিছু ভুলে গেলেও একটা মাই কোনোদিন একটা মেয়েকে ভুলতে পারে না। এখন আপনার শ্বশুর যে আপনার সাথে এরকম অনৈতিক কাজ করতো যেই জন্য আপনি শ্বশুর বাড়িতে চলে আসছেন, এটার কি বিচার চান? অথবা শ্বশুরে কেন এরকম করলো?